শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইটিং শুনুন সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সব নদীর পানি বিপদসীমার উপরে, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। টেকনাফ সেন্ট মার্টিনস রুটে এখনো যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ। ঈদের আগেই কিছু নিত্যপণ্য পাঠানো হলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। এবার বিস্তারিত। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুই জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে রংপুরের তিস্তার পানি আরও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে সব নদীর পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে সুরমা কুশিয়ারার 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া সারিগুয়াইন ও সারি নদীর পানিও বিপদসীমার উপরে। গেল 24 ঘন্টায় জেলায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ। দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। 4টে উপজেলায় নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। ইভেন শহরের যেটা আমি একটু আগে গিয়েছিলাম, যে উপশহর যেটা আছে কুশিঘাট, এগুলো নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে উজানের পানি শহরে প্রবেশ করছে। সুরমা নদীর 16 ঘর পয়েন্টে পানি বিপদসীমার 67 মিলিমিটার উপর দিয়ে বইছে। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, বৌলাই সহ সকল নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে আরপি নগর, মধ্যবাজার, কাজী পয়েন্ট, 16 ঘর, নবীনগর, শান্তিভোগ সহ বেশ কিছু এলাকা। বন্যায় তো আমরা ঘরবাড়ি একবারে শেষ করে দিলাম। হঠাৎ করে জানে দেবে পানি আসছে, তোমার ঘরবাড়ি উঠে তোমার তো লাইনে খাবার পানিও নেই। মানুষ খুব দুর্ভোগে আছে, অনেকেরই ঘরে পানি ঢুকে গেছে, এর মধ্যে কারেন্ট নেই। সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়ছে। আগামী 72 ঘন্টা এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সিলেট থেকে কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী শুভ্র দাস। এক মাসের মধ্যে সিলেট দ্বিতীয়বার বন্যায় আক্রান্ত হলো। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের সবকটি নদীর পানি কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, কুশিয়ারা, ছাড়ি সহ ছড়া এবং সবগুলো নদীর পানি কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে যে পাইকারি বাজারিটি, তাদের আসবাবপত্র থেকে শুরু করে পাইকারি বাজারে সব মালামালি কিন্তু নষ্ট হচ্ছে। তো বারবারই কিন্তু আসলে সিলেট বন্যায় আক্রান্ত হওয়ায় তাদের সাথে আলাপ করেছিলাম, তারা বলছেন যে বারবার কিন্তু আমরা এই অঞ্চলটি বন্যায় আক্রান্ত হচ্ছে, কিন্তু প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে এই বন্যা নিয়ে কোনো তারা সুসংবাদ পাচ্ছেন না। এই বন্যা মোকাবেলা বা এই জলাবদ্ধতা নিরসনের কিন্তু সিটি কর্পোরেশন প্রায় 1200 কোটি টাকার মতো খরচ করলেও কিন্তু এই খাত থেকে এই খাতে ব্যয় করলেও কিন্তু এখান থেকে কোনো সুফল না পাওয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কক্সবাজার থেকে জাহাজে করে খাদ্য নিত্যপণ্য সামগ্রী সেন্ট মার্টিনসে নিয়ে যাওয়া হলেও এখনও দ্বীপবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। উপজেলা সদরের সাথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসীর ভোগান্তি কাটেনি। স্থানীয়রা জানান, ঈদের আগে চাল ডাল সহ কিছু শুকনো খাবার পাঠানো হলেও কাঁচা তরি তরকারির সংকট প্রকট। মিয়ানমারে সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিনস নৌরুটের নাফ নদীর নায়খংদিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে কয়েক দফা গুলি ছোড়া হয়। এই ঘটনায় গত এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপটিতে দেখা দিয়েছে নানা সংকট। যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জরুরি ভিত্তিতে কোনো এমার্জেন্সি রোগী আমরা নিয়ে যেতে পারতেছি না। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের খাবারের সংকট। জরুরি ভিত্তি থেকে প্রশাসনের সাথে আলাপ করে, বার্মার গ্রুপের সাথে আলাপ করে যেন আমাদের নাফ নদী দিয়ে টেকনাফ যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, আমাদের জীবনযাত্রার মান যেন আমরা ধরে রাখতে পারি, সেই ধরনের আহ্বান রইল। আকার ভেদে 200 থেকে 500 টাকায় কোরবানির পশুর চামড়া কিনছেন ব্যবসায়ীরা। চামড়ার দাম নিয়ে এবারও ক্ষুব্ধ বিক্রেতা এবং ব্যবসায়ীরা।
ছাগলের চামড়ার দাম সর্বোচ্চ 50 টাকা পিস। তবে ইচ্ছে মতো দামে চামড়া কেনা বেচায় লোকসানের শিকার হচ্ছেন বলে অভিযোগ মৌসুমী ও খুচরা ব্যবসায়ীদের। এদিকে সাভার B6 চামড়া শিল্প নগরীতে চলছে কুরবানির পশুর চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম। রাজধানী সহ আশপাশের এলাকা থেকে বিভিন্ন কারখানায় কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। কাল থেকে শুরু হবে লবণযুক্ত চামড়া সংগ্রহ কার্যক্রম। এদিকে চামড়া শিল্প নগরীর সার্বিক কার্যক্রম পরিদর্শনে করে শিল্প সচিব জাকিয়া সুলতানা জানান, সিইটিপির কার্যক্ষমতা এবার আগের তুলনায় অনেক ভালো। চামড়া বাজারের অবস্থা সম্পর্কে কিছুক্ষণ আগে যশোর এবং সাভার থেকে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাট। আজ সকালেই ঈদের পরবর্তী দিন রাজারহাটে চামড়ার বাজার বসেছে। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে যারা চামড়া সংগ্রহ করেছেন তারা বাজারে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। সকাল থেকে দেখেছি যে আসলে বহিরাগত কোনো ব্যবসায়ী আসলে এই বাজারে চামড়া কিনছেন না। স্থানীয়রা বলছেন যে টাকায় তারা চামড়া কিনেছেন সেই টাকায় তারা বিক্রি করতে পারছেন না। চামড়া শিল্পনগরীতে কিন্তু গতকাল ঈদের পর থেকেই কাঁচা চামড়া ঢুকতে শুরু করেছে। এবছর 1,10,00,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা বিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 4.25 লাখের বেশি চামড়া তারা কাউন্টিং করেছেন। এখনো কিছু চামড়া ঢুকছে এবং লবণজাত প্রক্রিয়া চলছে। এই লবণজাত প্রক্রিয়াকরণের পরে কিন্তু তারা মূল কাজটা শুরু হবে। কিছুদিন পর তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লবণ দিয়ে যে চামড়াগুলো প্রক্রিয়া করে রাখা হয়েছে সেই চামড়াগুলো এই শিল্পনগরীতে আসবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মা মেয়ে দুজনেই বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সকালে বৃদ্ধ মা বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুতায়িত লোহার খুঁটিতে হাত দেয়। তাকে বাঁচাতে মেয়ে বিলকিস এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে খুশি পর্যটকরা। ঈদ আনন্দে মুখর নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি সকল বয়সী দর্শনার্থীরা। এদিকে ঈদ আনন্দে মেতে উঠেছে পটুয়াখালী পৌরবাসী। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। কুয়াকাটাতেও ভিড় করছেন পর্যটকরা। দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষের আনাগোনায় মুখরিত পর্যটন স্পটগুলো। টানা সরকারি ছুটিতে জমজমাট পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। পরিবেশ, আদার্স আনুষঙ্গিক এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঘোরার জন্য যথেষ্ট উপযোগী। মন মাতানো প্রাকৃতিক দৃশ্য যা দেখলে মন জুড়িয়ে যায়। তো ওয়েদারটা আসলে অনেক জোস। আরো দূর দূরান্তে দেখতেছি অনেক মানুষ আসতেছে, অনেক এনজয় করতেছে। দর্শক, নরসিংদী থেকে কিছুক্ষণ আগে ঈদ বিনোদনের খবর জানিয়েছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু তারা এই পার্কটিতে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিনে প্রবল বর্ষণের কারণে লোক সমাগম কম ছিল, আগামী দিনগুলোতে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং সেই সাথে সাথে দর্শনার্থীদের আগমনে আবারও মুখরিত হয়ে উঠবে ড্রিম হলিডে পার্ক সহ নরসিংদীর সকল বিনোদন কেন্দ্রগুলো। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। সব নদীর পানি বিপদসীমার উপরে, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। টেকনাফ সেন্ট মার্টিনস রুটে এখনো যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ। ঈদের আগে কিছু নিত্যপণ্য পাঠানো হলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।